হাই ফ্রেন্ড, তাহলে আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পাইল, তোমরা দেখছো নুপুর বাড়ির ব্লগ। আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জ ভিডিওর দ্বিতীয় দিন। তো আমি আর কাকিমা চলে যাচ্ছিলাম নবদ্বীপের সমাজ বাড়িতে, যেহেতু কাকিমা অনেকদিন ধরেই বলছিল আমাকে বড় দাদুর কাছে নিয়ে যাবে। কিন্তু আমি পাট বাড়িতে যাই, কিন্তু সমাজ বাড়িতে কোনোদিনই যাইনি। হ্যাঁ, নবদ্বীপে তো গেছি, কিন্তু সমাজ বাড়িতে কোনোদিনই যাইনি। বকতে বকতে আমি তো বিষ্ণুপ্রিয়া নামলাম, তোমরা দেখেই নিলে। গৌমাতাকেও দেখলাম, গৌমাতাকে দেখা নামে কি খুব শুভ, আমার ঠাম্মার মুখে শুনেছি, তার জন্য বললাম। তারপর ঢুকে পড়লাম ভেতরে। এখানে এসে রাজভোগ কিনে নিলাম আর প্রসাদের জন্য কিনে নিলাম টিকিট। কিন্তু আগে করে প্রসাদের জন্য টিকিট কেটে নিতে হয়, না হলে পরে পাওয়া যায় না। এখানে হুনুগুলো কি করছে দেখো, যে যা দিচ্ছে খাচ্ছে আর এদিক ওদিক করে লাপি লাপি বেড়াচ্ছে। বকতে বকতে চলে এলাম ভেতরে। আর ভেতরটা দেখো কত সুন্দর। এখানে সব গুরুদেবরা এদিক ওদিক করে দাঁড়িয়েছিল, আর এইখানে রাখা আছে বড় দাদুকে। আর বড় দাদুর রুমটা দেখো কত সুন্দর, মানে পুরোটা কত সুন্দর। আর এখানটা হচ্ছে আসল, যেখানে সমাধি করা আছে বড় দাদুর। এখানটা সমাধি করা আছে, আর ওখানটা এমনি সাজিয়ে রাখা আছে। বাইরেটা দেখে এত বড় এরিয়া। আর এখানে দূর দূর থেকে মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসে, তাদের জন্য এখান থেকে ঘর ভাড়াও দেয়। আর এই হনুগুলো দেখো বসে বসে কি করছে। আর সাইড থেকে তোমাদের দেখিয়েছি, সামনেটা যখন দেখা হয়নি। আর দেখো বড় দাদুর ঘরটা ঠিক এত বড়, এত সুন্দর জায়গা, কত সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। তারপর আমরা এখানে পুজো দিয়ে দিলাম। আর পুজো দিয়ে প্রসাদীগুলো ব্যাগে ঢোকাবো কি, আর হনুগুলো যাভাবে তাকিয়ে আছে, সবাই বলছে ব্যাগে পুরে নাও, ব্যাগে পুরে নাও, ওরা ছিনিয়ে নেবে। যাই হোক, নেয়নি। জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আর এত বড় এরিয়া, চারিদিকটা এত সুন্দর। সোমবার ছিল আর আমার ভোলে বাবার দর্শন হয়ে গেল। এখানে খুব সুন্দর দুটো মন্দির আছে, আর দূর থেকে দেখো মন্দিরটা ঠিক এরকম লাগছে। আর হনুগুলোর এখানে মানে কেরামতি আলাদা। কেউ মাম খাচ্ছে, কেউ কারো মাথায় ইকুন দেখে দিচ্ছে, কেউ কারো ল্যাজ ধরে টানছে, কেউ মজা করছে, এই করতে থাকছে। আমাদের পেয়ে গেছিল খিদে, বকতে বকতে পেয়ে গেছিল খিদে। আমরা মুড়ি নিয়ে গেছিলাম, তো খেয়ে নিলাম। আর 12টা বেজে গেছে, তার জন্য এখানে মন্দির খুলেও দিয়েছে। এখানে মন্দিরে আরতি হচ্ছিল। মন্দির খুলে গেল, আরতি হচ্ছিল। আরতির এখানে একটু নাম কীর্তন হলো। তারপর চলে এলাম, এখানে বসেছিলাম। আর বসে বসে ভাবছিলাম যে কত বড় ভান্ডারটা কি আদৌ কোনোদিন মানে টাকা বার করে। টাইম হয়ে গেল, বেজে গেলে 1টা। যেহেতু আগেও আমি এরকম ভোগ খেয়েছি পাট বাড়িতে, অনেক কবারই খেয়েছি। আর এখানে হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো এরকমই সব বসতে জায়গা দেয়, এরকমই বসে খাওয়াই। আর এখানে অন্ন দিয়েছিল, অন্নের সাথে অনেক কিছুই দিয়েছিল। তো খেতে খেতে আমার পুরো পেট ভরে গেল, পেটের কোনো জায়গা ছিল না। একের পর এক এসেই যাচ্ছিল। তো আমার কাকিমা বললে চলো তোমার মাসির বাড়ি ঘুরে আসি। আর আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমার কোনোদিন মনে নেই, মানে আমার জ্ঞান হয়ে পর্যন্ত কোনোদিন আমি রিক্সা চাপিনি। মনে হয় এত বছর আমি ফার্স্ট টাইম রিক্সা চাপলাম। যেহেতু আমার রিক্সায় চাপতে কেমন একটু লাগে, যে আমাদের টেনে টেনে নিয়ে যাবে। তারপর চলে এলাম দিদার বাড়ি। এই তো চিনতে পেরেছ আমায়? দিদা আমাকে চিনতে পারবে আমি জানি, এমনি ওটা ওরকম মজা করে বলছিলাম, যেহেতু অনেকদিন পরে আমাকে দেখেছি তো তার জন্য। আর এখানে দাদু গাছ বসিয়ে গেছে গন্ধরাজ লেবুর। তো এখানে অনেকগুলো লেবু হয়েছিল, কিন্তু বড় বড় লেবু দুটোই হয়েছিল। অনেকদিন পর এসেছিস, দুজনে দুটো নে। হ্যাঁ বড় হয়েছে, আর বড় কিসে বলছে লেবুর পাতা ডালের মধ্যে দিলে তখন আমরা গল্প করতে শুরু করে দিয়েছি। আসলো চলে যাচ্ছে। দাঁড়ান নবদ্বীপের তাহলে এই ঘটনাটা, তবে এইখানে মন্দির আছে, ভোগ এরকম ভোগ টোক খাওয়ায়। হ্যাঁ মন্দির আছে, ভোগ খাওয়াই জানি, কিন্তু এই যে মেলাটা যে হয় না, সেই সময় একটা গঙ্গাসাগরের মেলার মতো হয়। চারিদিকে নাম কীর্তন হয়, নানান সাধু সন্ন্যাসী। অগ্রদ্বীপের মেলা শুনবে না, মিষ্টি দিয়েই ছাড়বে। তাতে তুমি খাও আর না খাও। দিদা আসলাম তাহলে, আসতে আসলাম তাহলে, যাও। বিষ্ণুপ্রিয়া স্টেশন। আর স্টেশনটা কত সুন্দর করেছে, যেহেতু অনেকদিন আসেনি, সিঁড়িগুলো বাড়িয়েছে, বেশ ভালোই লাগছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ। ট্রেন ধরে সোজা চললাম চুচুড়া স্টেশন। আর যেহেতু সেদিনকে সোমবার ছিল, কিছু করে নিলাম। জানি না কেন আমার সাথে প্রায় এরকমই হয়, ভগবান হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি বাজার নিয়েছি, টাকা দিয়েছি, যা বাজার হয়েছে তার থেকে আমাকে ডবল টাকা ফেরত দিচ্ছিল। আমি তো ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাথে এমনই হয়।